আসসালামু আলাইকুম। ডেটা সায়েন্স ডেটা সায়েন্স কোর্সে সবাইকে স্বাগতম। ডেটা সায়েন্স আসলে কি? ডেটা সায়েন্স যখন আমরা ভাবি আমাদের মাথায় কি চিন্তা আসে? বাট ডেটা সায়েন্সের ব্যবহার কোথায়? কেন বর্তমানে ডেটা সায়েন্স এত গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলা আসলে আমাদের জানা গুরুত্বপূর্ণ আসলে আগে ডেটা সায়েন্স শিখতে হলে। তো এখানে য এই যে বলা হয়েছে, "What comes to your mind when you hear data science?" অর্থাৎ ডেটা সায়েন্স যখন আপনার মাথায় আসে আপনি কি বুঝেন? আমরা সাধারণত যে Facebook, YouTube যে অনলাইন আরো সোশ্যাল মিডিয়া বা যা ইউজ করি, তো এই ডেটাগুলা আসলে কোথায় থাকে? আমরা আমাদের যে সারাদিন ব্যবহার করছি ডেটাগুলো অনলাইনে সবাই এই যে পৃথিবীতে ৩ সা ৭৫০-৮০০ মানুষ, এদের যে ডেটাগুলো এক জায়গায় না এক জায়গাতে স্টোর হয়ে আছে। এগুলো ডেটাবেজে থাকে। তো এই ডেটাগুলা আসলে দিন, দিন শুধু বাড়তেছে। তো এই ডেটাগুলোর আ নিয়ে কাজ করা বা ডেটার ভিতরের প্যাটার্ন খুঁজে বের করা, এর জন্যই আসলে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং, এরপরে আরো বর্তমানে যে আধুনিক যেগুলো আসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলার আসলে ব্যবহার বা প্রয়োগ। তো এইখানে ৩ টা এক্সাম্পল দেওয়া আছে। একটা Netflix এ আমরা যখন মুভি দেখি, মুভি রিকমেন্ডেশন যেটা কিভাবে হয়? এটা এই মেশিন লার্নিং বা এআই এর মাধ্যমে। তারপর মেডিকেলে ক্যান্সার ডিটেকশন বা ব্যাংকিং এ ফ্রড ডিটেকশন, এগুলা আসলে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলা দিয়ে আসলে হয়। তো এই আজকে আমাদের টপিকস ইন্ট্রোডাকশন অফ ডেটা সায়েন্স অ্যান্ড পাইথন ফ্রেমওয়ার্ক। তো ইন্ট্রোডাকশন এর জন্য আমরা এআই কোয়েস্ট এর স্লাইডটা দেখব। ওইখানে ভালো করে আসলে অ্যা ব্যাখ্যা করা হয়েছে সবকিছু। তো এখানে হোয়াই, হোয়াট আর হাউ। এখানে ডেটা সায়েন্স ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগরিদম, এই সবগুলোর সমন্বয় আসলে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের যদি ৩ টা ফর্ম, আ ৩ টা আমরা দেখি তাহলে টাইপ, ৩ টা যে দেখি আরকি। এখানে একটা সোশ্যাল সায়েন্স, তারপর ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স আর স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সটা আসলে ডেটা সায়েন্সের এপ্লাই এর দিক আরকি হচ্ছে। আর এটা এপ্লাই এর জন্য আমরা বেশিরভাগ পাইথন ইউজ করি। তো এখানে আমাদেরকে আগে ১ম এ বুঝতে হবে ডেটা কি? তারপর ইনফরমেশন কি? ডেটাবেস কি? তো এখানে এই যে সাউন্ড, ইমেজ, সেগমেন্টস, ওয়ার্ডস, নাম্বারস যেগুলো আমরা আসলে প্রতিনিয়ত ব্যবহার করতেছি, আ এগুলাই আসলে ডেটা। আর ডেটাগুলো যে এখানে স্টোর হয়ে আছে এটা ডেটাবেস। আ এ ডেটা সায়েন্স এ আমরা মূলত MySQL, এই এটা আমরা ব্যবহার করি। এই যে এখানে দেখা যে বর্তমান বিশ্বে ডে বাই ডে ডেটাটা আসলে গ্রো করছে। এর জন্য ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যাপ, এআই এআই এগুলার আসলে চাহিদা দিন, দিন শুধু বাড়ছে। এই যে এটা বর্তমানে সারা পৃথিবীতে অ্যা কত সংখ্যক ডেটা আসলে ব্যবহার হয়। এখানে এই যে কোটি, কোটি। এটা আরো ২০২১ থেকে ২৪ পর্যন্ত, বর্তমানে তো এগুলো আরো বাড়ছে। তো এখানে এ হাউ টু মেক ডিসিশন বেসড অন ডেটা। তো এই ডেটা সায়েন্স এর এ মো বেসিক যে কনসেপ্ট, এটা আসলে এই ফিগারের মধ্যে এক্সপ্লেইন করাটা আসলে মানে সহজ। যে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, এই সবগুলার আসলে একটা সমন্বয় আছে। তো এখানে ডেটা সায়েন্স যদি আপনি শিখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন অন্য সব
ফিল্ডগুলো সম্পর্কে আপনার ধারণা পাবেন এবং আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ফিল্ডটা পারফেক্ট এবং আপনি ওইদিকে হচ্ছে মুভ করতে পারবেন। এই কোর্সটাতে আপনি এমন না যে আপনি সব শিখে যাবেন। এটাতেও মূলত হচ্ছে আমরা হচ্ছে একবার খুব প্রাইমারি এবং বেসিক লেভেলের কিছু জিনিস আলোচনা করব। যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ভবিষ্যতে মানে আপনার জন্য কোন ফিল্ডটা বা কোন ওয়ার্কিং এরিয়াটা আপনার জন্য পারফেক্ট এবং আপনি ওইভাবে হচ্ছে নিজেকে প্রস্তুত করবেন। তো এখানে এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই এর একটা সমন্বয় দেখানো হয়েছে। এরপর হচ্ছে এআই কি? এখানে ধরেন আপনার বন্ধু একটা মুভি দেখছে, আপনি একটা মুভি দেখছেন। এখন আপনাকে ওই এআই ওই মুভিটা সাজেস্ট করবে যেটা আপনার বন্ধু দেখছে, আবার আপনার বন্ধুকে ওই মুভিটা সাজেস্ট করবে যেটা আপনি দেখছেন। এইভাবে হচ্ছে আসলে এআই কাজ করে। এটা হচ্ছে Netflix এর মুভি রিকমেন্ডেশন এভাবে হয়। তারপরে হোয়াট ইস মেশিন লার্নিং? মেশিন লার্নিংটা হচ্ছে আসলে কি? অর্থাৎ মেশিনকে লার্ন করা। অর্থাৎ সোর্স ডাটা থেকে আপনি মেশিনকে আ ট্রেন করবেন। এরপর ওই ডাটার উপরে মেশিন টেস্ট টেস্ট করবে। ট্রেনিং করবেন ট্রে মেশিনকে ট্রেনিং করবেন, টেস্টিং করবেন, ওই ডাটার উপরে মেশিন প্রেডিক্ট করবে। তো এখানে এই যে দেওয়া আছে যে কয়েকটা আপেল, ৩ টে আপেল দেওয়া আছে আর হচ্ছে ব্যানানা দেওয়া আছে। এখন এই অ্যালগরিদমের উপর বেস করে এই এ মডেল আসলে বলে দিবে যে আসলে কোনটা হচ্ছে ব্যানানা। তো এখানে হচ্ছে ডেটা মেশিন লার্নিং এর হচ্ছে ওয়ার্কিংস এরিয়া দেওয়া আছে। এখানে হচ্ছে কম্পিউটার ভিশন, নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি মানে যেটা হচ্ছে ChatGPT আরকি। তারপরে স্পিচ রিকগনাইজেশন, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, ফাইন্যান্স, তারপর হচ্ছে হেলথ কেয়ার। বর্তমানে আসলে এটা হিউজ একটা ফিল্ড, অনেক বড়। তারপর হচ্ছে এই টাইপ অফ মেশিন লার্নিং। এখানে হচ্ছে ৩ টে টাইপস। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এটার মধ্যে সুপারভাইজড এর মধ্যে হচ্ছে আসলে এটা হচ্ছে ক্লাসিফিকেশন, আর হচ্ছে রিগ্রেশন, আনসুপারভাইজড হচ্ছে ক্লাস্টারিং, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট এটা হচ্ছে হায়ার লেভেল আরকি। এটা আমাদের আলোচনার বিষয় না। এবার হচ্ছে স্ট্যাটিক্যাল মেশিন লার্নিং। এখানে হচ্ছে সুপারভাইজড লার্নিং এ আসলে ২ টা আসলে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশনটা আসলে কি? ধরেন আপনাকে ২ টা আপেল দেওয়া আছে। একটা আপেল হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে কালো। এখন আপনাকে বলতেছে যে কোন একটা আপেল দিয়ে বলতেছে এই আপেলটা সাদা না কালো। এখন এখানে আপনি দেখেন, এখানে আপনার যে আনসারটা, ওই আনসারটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। হয় ইয়েস অর নো। কিন্তু রিগ্রেশন এর ক্ষেত্রে আসলে কি হয়? এখানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে একটা এলাকায় বাড়ির দাম কত? এখন আপনি কিন্তু এখানে কোনো আ আনসার কিন্তু দেওয়া নেই কোয়েশ্চেন এর মধ্যে। আপনি ওই এলাকার বিভিন্ন হচ্ছে ওই এলাকার ভ্যালু এবং ওই এলাকার হচ্ছে কোয়ালিটি, তারপর হচ্ছে কয়টা রুম আছে, আরো সুযোগ-সুবিধা এগুলোর উপর অ্যা নির্ভর করে হচ্ছে আপনি হচ্ছে এখানে একটা ক্যালকুলেট করবেন যে ওই বাড়িটার হচ্ছে দাম কত? তো এখানে রিগ্রেশন এ যে আনসারটা আসে এটা মূলত হচ্ছে একটা কন্টিনিউয়াস হচ্ছে একটা ভ্যালু আসছে। আর ক্লাসিফিকেশন এ আসে হচ্ছে একটা ক্যাটেগরিক্যাল ডেটা অর্থাৎ ইয়েস, নো এগুলা। তারপরে হচ্ছে স্ট্যাটিক্যাল অ্যা এখানে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর হচ্ছে উদাহরণ হচ্ছে ক্লাস্টারিং অর্থাৎ কিছু এলোমেলো আপেলগুলো কিন্তু এলোমেলো আছে। সাদা, কালো, লাল। আর হচ্ছে আপনি সাজালেন। ক্লাস্টারের পরে হচ্ছে আপনি সাজালেন যে সাদাগুলা, কালোগুলা, লালগুলা এটা। এরপর হচ্ছে স্ট্যাটিক্যাল মেশিন লার্নিং এখানে হচ্ছে এই যে সমন্বয় দেখানো হচ্ছে যে এম যে সুপারভাইজড, আনসুপারভাইজড তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট এর মধ্যে। তারপরে এখানে হচ্ছে সার্কিট লার্ন এর আ যে আমাদের বহুল ব্যবহৃত যে আ ফাংশন গুলো, ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আমরা যে কোড গুলো এখন পড়বো, ইমপ্লিমেন্টেশন করব পাইথনে আমরা কিন্তু ভেঙে করব না। আমরা হচ্ছে ওই সার্কিট লার্ন এর যে ফ্রেমওয়ার্ক গুলা বা হচ্ছে ফাংশন গুলা ওইগুলা দিয়ে হচ্ছে আমরা কোড গুলা করব। এই কারণে হচ্ছে সার্কিট লার্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার যারা হচ্ছে এই ডেটা সায়েন্স এর উপর ক্যারিয়ার গড়বেন তাদের হচ্ছে সার্কিট লার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে ডিপ লার্নিং আর নিউরাল নেটওয়ার্ক। এখানে ডিপ লার্নিং এর এখানে কয়েকটা হচ্ছে আ অ্যা অ্যালগরিদম দেওয়া আছে। CNN, RNN, তারপর হচ্ছে LSTM এটসেট্রা আরো কতগুলো আছে। তারপর হচ্ছে এখানে এগুলো এত গুরুত্বপূর্ণ না।
তারপর হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা হচ্ছে যেমন আমাদের চ্যাট জিপিটি। তারপর হচ্ছে জেনারেটিভ এআই স্কোপ হচ্ছে টেক্সট জেনারেশন, ভিজুয়াল কনটেন্ট, তারপর হচ্ছে কোড জেনারেশন, অডিও অডিও জেনারেশন ইত্যাদি। আর এখানে জেনারেটিভ এআই টুলস এর এক্সাম্পল হচ্ছে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ডেল, তারপর গুগল বার্ড এআই এগুলা। তারপরে এখানে হচ্ছে এই যে লার্ন জেনারেটিভ এআই এর হচ্ছে এটা আবার দেওয়া হচ্ছে আরএনএন, এলএসটিএম, গান ইত্যাদি। তারপরে এখানে হচ্ছে এই বিগ ডেটার, এখানে হচ্ছে বিগ ডেটার যে আসলে ফিল্ড গুলা ব্যাংকিং, ফাইন্যান্স, তারপর হচ্ছে মিডিয়া, হেলথ কেয়ার, এডুকেশন, গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স ইত্যাদি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডেটা সায়েন্সের লাইফ সার্কেল। তারপরে এখানে হচ্ছে আসলে প্রবলেম ডেফিনেশন, তারপর হচ্ছে ক্যালকুলেশন, ইভ্যালুয়েশন কিভাবে হয় আরকি, এটার একটা ফর্ম দেওয়া আছে। তো এটার হচ্ছে আমরা কোডিং ইমপ্লিমেন্টেশন দেখব। আ কিন্তু তার আগে আমাদের হচ্ছে এই এখানে আগে এই জিনিসটা দেখতে হবে যে আ ডেটা সায়েন্স হচ্ছে আসলে কি? ডেটা সায়েন্স বা এটার ডেফিনিশনটা হচ্ছে ডেটা সায়েন্স হলো ডেটা থেকে ডেটা, তথ্য বা জ্ঞান বের করা। আর এখানে হচ্ছে প্রসেস হচ্ছে আ কালেক্টিং ডেটা, ক্লিনিং ডেটা, এনালাইজিং ডেটা, প্রেডিক্টিং ডেটা। আর এটার ফিল্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স আর ডোমেইন এক্সপেরিয়েন্স নির্দিষ্ট বিষয়ে জ্ঞান। এখানে হচ্ছে পোস্টারটা হচ্ছে অ্যা র সিএসভি ফাইল, তারপর হচ্ছে ক্লিন করা, তারপর হচ্ছে মডেল ট্রেন, তারপর হচ্ছে প্রেডিক্ট আউটকাম। তো ডেটা সায়েন্স কেন ইম্পোর্টেন্ট? এটা হচ্ছে বেটার ডিসিশন, প্যাটার্ন রিকগনাইজেশন আর হচ্ছে প্রেডিকশন। স্টেপ অফ ডেটা সায়েন্স প্রজেক্ট। এখানে স্টেপগুলা হচ্ছে কি? ডেটা ক্যালকুলেশন, ডেটা ক্লিনিং, তারপর হচ্ছে ডেটা এনালাইসিস, মডেলিং, ইভ্যালুয়েশন, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট। এখানে হচ্ছে এই ডেটা সায়েন্স যে আমরা করব পাইথন দিয়ে, তো পাইথনের এখানে যে ফ্রেমওয়ার্ক গুলা হচ্ছে ৩ টা ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক গুলা হচ্ছে আমরা দেখব। তো একটা হচ্ছে NumPy। এই NumPy হচ্ছে ব্যবহার হয় মূলত সংখ্যাভিত্তিক গণনার জন্য, অ্যারে নিয়ে কাজ করার জন্য। তো এখানে হচ্ছে এই যে যেমন ইম্পোর্ট NumPy as NP, এটা হচ্ছে ইম্পোর্টিং, এটা দেওয়া লাগে NumPy এর ক্ষেত্রে। এরপরে যে AR এর মধ্যে আমরা এই যে NumPy দিয়ে অ্যারেটা দিয়ে এই লিস্টের মধ্যে এই অ্যারেটা রাখলাম এবং এই অ্যারেটা এইখানে এই যে প্রিন্টের মধ্যে অ্যারেটা প্রিন্ট করলাম আর হচ্ছে অ্যারে দিয়ে হচ্ছে এই অ্যারেটা প্রিন্ট করলাম। তো হচ্ছে এখানে এই প্রিন্ট দিয়ে মিন, অ্যা ফ্রি আ মিন আর হচ্ছে এখানে এই ক্যালকুলেট করব কি এই NP মানে হচ্ছে NumPy দিয়ে এই মিন কোথায় এই অ্যারের মিন আমরা ক্যালকুলেশন করব। তারপর হচ্ছে এখানে আ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেভিয়েশন, তারপর হচ্ছে রিশেপ, তারপর হচ্ছে পান্ডাস। পান্ডাস হচ্ছে ডেটা বিশ্লেষণ, ডেটা ফ্রেম ব্যবহার করার জন্য। তো পান্ডাসে হচ্ছে এখানে ইম্পোর্ট পান্ডাস এসপিডি, এটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা দেওয়া, ইম্পোর্ট ফাইল দেওয়া লাগবে। এরপর হচ্ছে এই ডেটা সেটটা হচ্ছে এখানে আ মানে লোড করা লাগে আরকি, কালেক্ট করা লাগে। তো এখানে ডিএফ দিয়ে আমরা এই যে ইকুয়াল দিয়ে cd.read_csv ব্র্যাকেটের ভিতরে ডাউনলোডেশনের ভিতরে এই যে লিঙ্কটা দিব। তারপর হচ্ছে এখানে প্রিন্ট df ডট হেড দিলেই হচ্ছে এখানে ফার্স্ট 5 রো প্রিন্ট হবে। ইনফো দিলে হচ্ছে ডেটা টাইপ আর ডিসক্রাইব দিলে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সবকিছু আসলে প্রিন্ট হবে। আর ম্যাটপ্লটলিব এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এর জন্য। ম্যাটপ্লটলিব এর জন্য এই যে ইম্পোর্ট matplotlib.pyplot as এটা হচ্ছে দেওয়া লাগে। আর সিবন এটাও হচ্ছে ভিজুয়ালাইজেশন এর জন্য এই হেডিংটা ইম্পোর্ট ফাইল দেওয়া লাগে। আর হিস্টোগ্রামের জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে দিলে হচ্ছে এই প্লট শো দিলে হিস্টোগ্রামটা শো হয়। আর এখানে হচ্ছে স্ক্যাটার প্লট শো হয়। আর আমাদের এখানে হোমওয়ার্ক হচ্ছে এখানে পান্ডাসের হচ্ছে অ্যা ২ টা আর হচ্ছে NumPy ২ টা আর হচ্ছে Matplotlib ২ টা দেওয়া আছে। এগুলার হচ্ছে আমরা কোড করব। তো এখানে কোডগুলা হচ্ছে আমরা এখানে এ ইমপ্লিমেন্টেশন করব। তো এখানে বলা হয়েছে যে CSV ফাইল দেওয়া আছে এখানে ৫ টা রো, ইনফো আর হচ্ছে ডিসক্রাইব এগুলা প্রিন্ট করার জন্য। এরপরে বলা হয়েছে যে এই মিসিং ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু এগুলা রিমুভ করার জন্য আর হচ্ছে এই যে নিউ কলাম হচ্ছে তৈরি করা। তারপর হচ্ছে মিন, সাম, সিআউট এগুলা হচ্ছে বের করা।
NumPy দিয়ে আমরা কি করব? এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালকুলেশন করব। আর ম্যাটপ্লটলিবে হচ্ছে আমরা অ্যা আমাদের যে অ্যা স্ক্যাটার প্লট, তারপর হচ্ছে হিস্টোগ্রাম, এগুলো হচ্ছে আমরা আ ভিজুয়ালাইজেশন করব। তো আমাদের হচ্ছে যে উম এটা হচ্ছে আমাদের কোড। তো এখানে এই উম এই কোডগুলো আমরা হচ্ছে Kaggle এ করব। তো Kaggle এ আমরা কিভাবে আসবে? ১ম এ হচ্ছে আমরা Google এ গিয়ে এই যে Kaggle, এখানে হচ্ছে আমরা যাবো। এরপরে আমরা হচ্ছে সাইন ইন করে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে আমরা এই যে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে যে ক্রিয়েট এ নোটবুক, এখানে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে নোটবুক ক্রিয়েট হবে। তো এখানে এ এরকম একটা নোটবুক আসবে। তো এই নোটবুক আসার পরে আমরা কি করব? এখানে এই যে ইনপুট ফাইল দিয়ে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে এই ডেটা সেটটা হচ্ছে সার্চ দিয়ে তারপরে এখানে এড করে নিব। এরপর স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের কোড, এই যে কোড শুরু করলাম হচ্ছে এখানে ইনপুট ফাইল দিলাম। তারপরে এখানে হচ্ছে এই যে অ্যা ডেটাটা ডেটা সেট অ্যাক্সেস করার জন্য হচ্ছে এইখানে এসে এ এটা এই জিনিসটা হচ্ছে আমরা এখানে কপি করে এ এটার ভিতরে হচ্ছে আমরা দিয়ে দিব। এটার ভিতরে। বাস শেষ, আমাদের হচ্ছে প্রাইমারি সেটআপ শেষ। এই জিনিসটা না বুঝলে এই যে এখানে হচ্ছে যাবেন, এখানে হচ্ছে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যেটা আসবে ওইটা হচ্ছে আপনি এই যে এখানে যে এড করে দিবেন, বাস হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি স্বাভাবিক কোড করবেন। তো আমাদের এখানে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে pandas এর কাজ যেহেতু করতেছি, তো import pandas spd এটা হচ্ছে ইম্পোর্ট করলাম। এরপরে হচ্ছে যে df এর মধ্যে আমরা এই যে এটা দিয়ে হচ্ছে আমাদের এই হচ্ছে ডেটা সেটটা আমরা অ্যাক্সেস নিলাম। এরপর হচ্ছে আমরা প্রিন্ট এ df.head দিয়ে হচ্ছে আমরা এই ফার্স্ট 5 রোটা হচ্ছে প্রিন্ট করলাম। এরপরে এখানে ইনফো দিয়ে হচ্ছে আমরা পুরো স্ট্রাকচারটা হচ্ছে এখানে প্রিন্ট করলাম। এরপরে আমরা প্রিন্ট করলাম ডিসক্রিপ ডিসক্রাইব, এখানে হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড, মিনিমাম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে আ প্রিন্ট হচ্ছে। তারপরে এখানে হচ্ছে এই যে প্রিন্ট ফুল নাম, এখানে ফুল নাম হচ্ছে এটা একটা আ কলাম। এখন এই কলামের এভরিথিং সবকিছু এখানে আসছে। এই যে আমাদের এখানে আমরা দেখছিলাম এই যে ফুল নেম, এই কলাম, এই কলামের সবগুলো আসছে। ফুল নেম, এই যে ফুল নেম, এই যে সবার ফুল নেম আসছে। তারপরে এখানে হচ্ছে এখানে ফিল্টার রো, এখানে হচ্ছে আমরা এই আমাদের এই কলাম যেগুলো আছে এগুলোর নাম এখানে বের করছি। তারপরে এখানে হচ্ছে আমরা অ্যা এখানে এই ডিএফ এর মধ্যে ডিএফ ডট ফিল না দিয়ে 0 দিয়ে আমাদের হচ্ছে এখানে যে ডেটা সেটের মধ্যে যে অ্যা নাল ভ্যালু গুলো আছে এগুলা হচ্ছে আমরা 0 দ্বারা কনভার্ট করলাম কারণ আমাদের ক্যালকুলেশন এর সুবিধার জন্য। তারপরে এখানে এই ড্রপ না, এটা হচ্ছে সেম একই জিনিস। আমাদের হচ্ছে নাল ভ্যালু গুলোকে হচ্ছে 0 দ্বারা কনভার্ট করা। আর এখানে ডুপ্লিকেট, এটা দিয়ে হচ্ছে আমরা এই যে ডুপ্লিকেট যে ভ্যালু গুলো আছে এগুলো রিমুভ করব। আর এখানে আমাদের একটা জিনিস দেখলাম এই যে ইনপুট ফান্ডাস এই ডেটা সেটের ভিতরে এই যে এই ডেটা গুলো আছে, নেম দিয়ে এই ডেটা গুলো আছে, জেন্ডার, তাদের ম্যাথ মার্কস, তাদের ইংলিশ মার্কস। এখন এই ডেটাটাকে আমি এই যে feed.dataFrame দিয়ে আমি ডিএফ এর মধ্যে অ্যাক্সেস দিলাম। এরপর ডিএফ এর মধ্যে টোটাল মার্কস নিয়ে একটা কলাম ক্রিয়েট করলাম। ওই কলামের মধ্যে আমি ওই যে ম্যাথটা আর হচ্ছে ইংলিশটা হচ্ছে সাম করে এখানে একটা প্রিন্ট দিলাম। এই যে আমাদের এই টোটাল মার্কস, এটা হচ্ছে আগে ছিল না, এটা এখন প্রিন্ট হইছে। তারপরে এখানে হচ্ছে এই যে জেন্ডার, এটার দ্বারা হচ্ছে আমি মিন বের করব, মিন প্রিন্ট করব। মিন কার? এখানে হচ্ছে জেন্ডার অনুসারে এখানে যে জেন্ডার আছে সবার টোটাল মার্কসের মিন। তো এখানে আ এই যে ফিমেল, এটার হচ্ছে মিন, এটা বের হইছে টোটাল মার্কসের। আর মেইলের টোটাল মার্কসের মিন বের হইছে। তারপরে এখানে হচ্ছে আমরা দেখব সাম। এই যে সেম একই জিনিস, উম প্রত্যেকটা জেন্ডারের টোটাল মার্কসের সাম আমরা বের করব, এখানে প্রিন্ট করব। তো হচ্ছে এই যে ফিমেলের সাম, মেলের সাম। তারপরে এখানে হচ্ছে আমরা নামপাই এর কাজ করব। নামপাই হচ্ছে হেডিং ফাইল দিলাম। তারপর হচ্ছে এতে আমরা হচ্ছে লিস্টটা নিলাম, এই লিস্ট প্রিন্ট করলাম। বিতে হচ্ছে আমরা
এই লিস্টের ভ্যালুগুলাকে হচ্ছে আমরা সবগুলা এই 0 দ্বারা কনভার্ট করলাম। এখানে আমাদের কিন্তু এই অ্যারেটা 0 হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই অ্যারেঞ্জ দিয়ে হচ্ছে আমরা 1 থেকে শুরু করে 6 এর আগ পর্যন্ত এখানে প্রিন্ট করলাম। এই যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট হইছে। এবার আমাদের যে ভ্যালুগুলা হচ্ছে 1, 2, 3 এটার মধ্যে হচ্ছে 2 যোগ করলাম। 2 করে প্রত্যেকটার সাথে যোগ হবে। তাহলে 3, 4, 5 আর প্রত্যেকটার সাথে এই যে 2 করে গুণ হলে 2, 4, 6 আর এখানে এই স্কয়ার রুট হচ্ছে এই সব পুরা সেটের স্কয়ার রুট আমরা বের করলাম এখানে সবগুলার ভ্যালুর। তো এখানে এই যে মানটা আসছে। এরপর হচ্ছে আমরা এখানে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা প্রিন্ট দিলাম। এখানে হচ্ছে বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দিয়ে আমরা হচ্ছে 0 থেকে শুরু করে 6 এর আগ পর্যন্ত সব প্রিন্ট করলাম। আর এটার শেপটা হবে কলাম হবে 2 আর রো হবে ৩ টা। এখানে ২ টা কলাম ৩ টা রো। এখানে এই প্রিন্ট প্রিন্ট আ এই এই অ্যারের 0 নাম্বার কলাম, 0 নাম্বার রো, ১ নাম্বার কলাম। অর্থাৎ এই 0 নাম্বার রো এই যে উপরের রোটা আর ১ নাম্বার কলাম। কলামটার মধ্যে দ্বিতীয়টা। তাহলে এখানে কি আছে? 1 এই যে 1 প্রিন্ট হয়েছে। তারপরে এখানে হচ্ছে এই যে এই চিহ্নটা দিয়ে মূলত এখানে বাম পাশের যে চিহ্নটা এটা হচ্ছে দিয়ে বোঝানো হয়েছে যে সবগুলা রো অর্থাৎ সবগুলা রো আসবে কিন্তু আর কলামের ক্ষেত্রে বলা হয়েছে ১ নাম্বার রো। 0 নাম্বার রো এর পরেরটা মানে দ্বিতীয়টা। তো এখানে হচ্ছে মানে 1 আর হচ্ছে 4 এটা আসবে এই যে 1, 4 তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে নামপাই যে আমাদের যে লিস্ট আছে এখানে যে 1, 2, 3 এটার মধ্যে সবগুলোর সাথে 10 করে যোগ হবে তাহলে ১১, ১২, ১৩ তারপরে এখানে হচ্ছে আমরা এই যে A তে আমরা হচ্ছে একটা অ্যারে নিলাম 1, 2, 3, 4 আর হচ্ছে B তে একটা নিলাম 4, 5, 6, 7 5, 6 আর হচ্ছে 4, 7, 8 তো হচ্ছে এটার হচ্ছে আমরা ডট গুণন করলাম। এই যে এখানে ডট গুণনটা আসছে রেজাল্ট। তারপর আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব দিব। এখানে হচ্ছে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব। এখানে হচ্ছে এই যে ইম্পোর্ট ফাইল, তারপর হচ্ছে x এর মান, y এর মান। এরপর আমরা এখানে এই যে প্লট এখানে আমাদের x, y এর টাইটেল দিব আমরা লাইন প্লট, এই যে লাইন প্লট আর x লেভেলে হচ্ছে x আর y লেভেলে y শো করো। শো এই যে আমাদের এই যে ভ্যালু গুলো অনুযায়ী এখানে হচ্ছে শো হয়েছে। তারপরে এখানে হচ্ছে আমরা স্ক্যাটার সেম জিনিস শুধু আমরা টাইটেলে স্ক্যাটার প্লট লিখছি, স্ক্যাটার প্লট আসছে আর এখানে শুধু এই স্ক্যাটার বলে দিলে এই প্লটটা হবে স্ক্যাটারের। এই যে আমাদের স্ক্যাটার অনুযায়ী প্লট। তারপরে হচ্ছে এখানে সিবর্ন এখানে হচ্ছে যে ডেটাগুলা এই ডেটাগুলা আছে আর ফিগার হচ্ছে এই যে 84 তো হচ্ছে এখানে এই ডেটাগুলা হচ্ছে এখানে এই যে প্রিন্ট হয়েছে। এই যে এই প্রথমটা। আর ১ম টা এখানে হচ্ছে এটা ১ম টা হচ্ছে আসলে হিস প্লট। এই যে হিস প্লট 1, 4, 1, 2, 1 এটা হচ্ছে একটা রো, ২ টা কলাম আর একটা প্লট। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমাদের বার প্লট। এই যে 1, 2, 2 আর হচ্ছে A, B, C এই যে 1, 2, 2 A, B, C এটা হচ্ছে ১ম টা, এটা হচ্ছে দ্বিতীয়টা। তো এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আ আমাদের ডেটা সায়েন্স, ডেটা এনালাইসিস তারপরে হচ্ছে আ ML, আ AI এগুলো জানতে হলে আমাদের হচ্ছে পাইথন জানতে হবে। ভালো করে সবাই পাইথন শিখবেন। বেশি, বেশি প্র্যাকটিস করবেন।